প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড আসিফ নজরুল ওমানের শ্রমমন্ত্রী ড মাহাদ বিন সাঈদ বিন আলী বাওয়াইন সালিম আল বুসাইদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। মঙ্গলবার ২৬ জানুয়ারি সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত গ্লোবাল লেবার মার্কেট সম্মেলনের সময় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে ড আসিফ নজরুল বাংলাদেশের অদক্ষ ও আধা দক্ষ কর্মীদের ওয়ার্ক ভিসা স্থগিতাদেশ পুনর্বিবেচনার অনুরোধ জানান। পাশাপাশি তিনি প্রস্তাব দেন দক্ষ কর্মী, প্রকৌশলী, চিকিৎসক ও নার্সদেরও ওমানের শ্রম বাজারে প্রবেশের সুযোগ নিশ্চিত করা হোক। উপরন্তু উপদেষ্টা আসিফ নজরুল ওমান সরকারের উদ্যোগের প্রশংসা করেন, যেখানে অনিয়মিত বাংলাদেশি প্রবাসীদের জরিমানা ছাড়া বৈধকরণ করা হচ্ছে। ওমানের শ্রমমন্ত্রী আশ্বাস দেন, আগামী ২ মাসের মধ্যে বাংলাদেশের জন্য ওয়ার্ক ভিসা পুনরায় চালু করা হবে। তিনি জানান, ২০২৩ থেকে অদক্ষ ও আধা দক্ষ কর্মীদের নতুন ওয়ার্ক ভিসা সাময়িকভাবে স্থগিত ছিল, কারণ অনিয়মিত ও আনডকুমেন্টেড প্রবাসীদের নিয়মিতকরণে প্রাধান্য দেওয়া হয়েছে। এ সময় ড আসিফ নজরুল প্রবাসী ব্যবস্থাপনায় প্রযুক্তির ব্যবহার, স্বচ্ছতা ও জবাবদিহিতা, প্রাক বহির্গমন প্রশিক্ষণ, দক্ষতা যাচাই এবং প্রেরণের পূর্বে স্বাগতিক দেশের আইন, সংস্কৃতি ও ভাষা সম্পর্কে প্রবাসীদের প্রস্তুতির বিষয়ে ওমানের শ্রম মন্ত্রীকে অবহিত করেন। তিনি আরও প্রস্তাব দেন, চলতি বছরের প্রথমার্ধে মাসকাটে যৌথ কারিগরি কমিটির জেটিসির পরবর্তী অধিবেশন আহ্বান করা হোক। এছাড়া দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার জন্য ইতিমধ্যেই চূড়ান্তকৃত সমঝোতা স্মারক স্বাক্ষরের আহ্বান জানান।